আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের ভাদুরা হরিদাস অঞ্চলের আদর্শ পাঠ ভবনের ছাত্র সুরম্য মণ্ডল। এদিন আদর্শ পাঠ ভবনের বাৎসরিক অনুষ্ঠানে ভরা মঞ্চে এই প্রতিভাবান ছাত্রকে সম্বর্ধনা দেওয়া হয়, তাই এমনটাই দেখা গেল। এদিন আদর্শ পাঠ ভবন স্কুলের পক্ষ থেকে তার হাতে মোমেন্ট সহ স্মারক তুলে দিতে দেখা যায়। এদিন ফলতা ছাড়িয়ে কার্যত এই দৃশ্য গোটা জেলার মানুষ দেখলো বৃত্তিমূলক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী সুরম্য মণ্ডল। এরপর একান্ত সাক্ষাৎকারে তিনি ঠিক কি জানালেন তা আপনাদের শোনা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের যেটা বৃত্তিমূলক পরীক্ষা হয় সারা রাজ্য জুড়ে, সেখানে তুমি কিভাবে অ্যাপিয়ার হয়েছিলে? আমি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাকে প্রথমে বলতে চাই, কারণ তাদের গাইড ছাড়া আমি এই তৃতীয় স্থান অধিকার করতে পারতাম। ওনারা আমাকে খুবই ভালোবাসতেন এবং খুব ভালোভাবে গাইড করতেন, যে সুরম্য তুই পারবি, সুরম্য তুমি পারবে। আর যদি ঘরের কথা বলি, ঘরেরও সবাই আমাকে সাহায্য করেছে। তুমি কি হতে চাও বড় হতে? আমি ইউপিএসসির পরীক্ষা দিয়ে IRAS অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টেন্ট সার্ভিস করতে চাই। এখন তোমার বয়স কত? এখন আমার বয়স 11 ক্লাস। যখন বৃত্তিমূলক পরীক্ষায় তুমি রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলে, তখন তোমার কি মনে হচ্ছিল, কিরকম? তখন আমার খুবই আনন্দ মনে হচ্ছিল, খুবই যে আনন্দটা মনে হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং সেই আনন্দ থেকে আমি আমার ঘরের সবার সঙ্গে, আমার বন্ধুরা, আমার স্কুলের শিক্ষক শিক্ষকের সঙ্গে তখন আমি ভাগ করে নিয়েছিলাম। স্কুলের ম্যাডামরা কি বলছে? স্কুলের ম্যাডামরা বলছে যে সুরম্য তুই আমাদের খুবই গর্বের বুকটা আমাদের ফুলিয়ে দিলি। আমাদের স্কুল থেকে এরকম পারফরমেন্স কেউ করতে পারেনি, তুই যা করতে পেরেছিস। এটা ফলতার গর্ব। কি নাম তোমার? সুরম্য মণ্ডল। এদিন ফলতার ভাদুরা আদর্শ পাঠ ভবনের 22তম বাৎসরিক অনুষ্ঠান মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। এরপর স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা যায়। পরবর্তী একঝাঁক অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। তারপর আগামী দিনে শিক্ষার মান উন্নয়ন নিয়ে এদিন অনুষ্ঠানে অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। তখন কিন্তু পাড়ায় পাড়ায় এইভাবে কেজি নার্সারি স্কুলের প্রতিষ্ঠা হয়নি। একটা বিশেষ সন্ধিক্ষণে শিক্ষিত বহু মানুষ তারা ভেবেছিলেন শিক্ষা এবং পরবর্তী প্রজন্ম একটা বিপর্যয়ের মধ্যে চলেছে। এই পরবর্তী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, সরকারি যে শিক্ষা পরিকাঠামো, সরকারি যে শিক্ষা নীতি, তার পাশাপাশি আমাদের হাল ধরতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। তাই কিছু শিক্ষিত যুবক যুবতী তারা কিন্তু এগিয়ে এসে কেজি নার্সারি স্কুল তৈরি করেছিলেন এবং সেই কেজি নার্সারি স্কুলগুলো পরবর্তী সময়ে আমাদের বেঙ্গলে শিক্ষা একটা দিক তারা কিন্তু উন্মোচিত করেছেন। যদিও আমরা এখন দেখছি বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকে পণ্য হিসাবে, ব্যবসায়িক ক্ষেত্র হিসাবে ব্যবহার করে জায়গা পেয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বৃত্তি পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক করেছে আমাদের আদর্শ পাঠ ভবনের একটা ছাত্র। কারণ সে শুধু একা নয়, তার সঙ্গে আরও ছেলেরা আছে, তারা যদি ঠিকভাবে আমরা দেখাশোনা করতে পারি তাহলে কিন্তু ভালো জায়গায় যাবে। তো সেই জন্য আমি একটা কথাই বলবো যে আদর্শ পাঠ ভবন যেভাবে তাদের শিক্ষকরা, তাদের কমিটি মেম্বার, তারা যেভাবে সুন্দরভাবে দেখাশোনা করে বাচ্চাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, আগামী দিনে এই স্কুল আরও ভালো জায়গায় যাবে, আরও ভালো র্যাঙ্ক করবে এখানকার ছাত্ররা, এই আশা আমাদের পক্ষ থেকে থাকলো। এবং আমি একটা কথাই বলবো, যেভাবে এখানে যারা অভিভাবক আছে
তারা যেভাবে বাচ্চাদের দেখাশোনা করছে তারা আরও দায়িত্ব সহকারে দেখবেন। মাস্টারমশাইরা বলেছেন যে আজকে বাচ্চারা আমরা দেখেছি যে পড়াশোনার থেকে এদের কাছে মোবাইলটা যে কী সেটা আমি ভালোভাবে বুঝেছি। আর আমার আগের বক্তা এখানে বলে দিয়েছেন, ওই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি কিন্তু একটা পুরনো কথা যেখানে সুযোগ পাই, এখানেও বলেছি এই মঞ্চে, হয়তো তাই অভিভাবিকেরা ভাববেন যে নিজের মাথায় ফুল দিয়ে পুজো করছে। হ্যাঁ, আমি তাই করি। আমি জানি ইংরেজিতে একটা কথা আছে, অলরাউন্ড ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন, দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, এই সব শিক্ষার একটা ব্যাপক সংকটের মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, হাই স্কুল শিক্ষা ব্যবস্থা বেশ সংকটের মধ্যে আছে। গ্রামাঞ্চলে হাই স্কুলে তো ছাত্রছাত্রী হয়, শহরে সরকারি হাই স্কুলের ছাত্রছাত্রীও হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকাল দেখবেন যে বেসরকারি প্রাইমারি স্কুল, কেজি স্কুল বা এই ধরনের নানা স্কুলে এখন রমরমা চলছে এবং প্রচুর টাকা দিয়ে অভিভাবকেরা তারা পড়াশোনা, তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠান জুড়ে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য। সব মিলিয়ে আদর্শ পাঠ ভবনের বাৎসরিক অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায়। বিশিষ্ট গুণীজন মানুষকে নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি এবং দীর্ঘ 22 বছর ধরে এই অনুষ্ঠানটা হয়ে আসছে। আমরা শিক্ষার পাশাপাশি বিভিন্ন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও আরও অন্য নানা রকম খেলাধুলাও এখানে অনুষ্ঠিত হয় এবং সেখানে আমরা প্রতি বছরই এটা করে থাকি। কিন্তু এবছরে আমাদের রাজ্যে বৃত্তি পরীক্ষার যে প্রাথমিক উন্নয়ন পর্ষদ থেকে যে বৃত্তি পরীক্ষাটা হয়, তার থেকে আমাদেরই স্কুলের বিদ্যালয়ের ছাত্র সুরম্য মণ্ডল রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং প্রতি বছর যাতে এই রকমভাবে কিছু যদি ছাত্র আমরা তৈরি করে দিতে পারি, তার জন্য আমরা আগ্রহী এবং প্রস্তুত। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সমিতা কাঞ্জি আর আদর্শ পাঠ ভবনের প্রধান শিক্ষিকা। আজকে 2025 শিক্ষাবর্ষের আদর্শ পাঠ ভবনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে এবছরের অর্থাৎ বিগত 2024 শিক্ষাবর্ষে আমাদের যে বৃত্তি পরীক্ষা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে সারা রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সুরম্য মণ্ডল। তাকে আমরা এখান থেকে বিশেষভাবে শুভেচ্ছা জ্ঞাপন করব এবং সেই সঙ্গে আজকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কি বার্তা দেবেন এখান থেকে? আমি বার্তা দেব যে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠনের মান এলাকার যে সকল স্কুলগুলো আছে তাদের থেকে অনেকটা উন্নত। সেই ধারাটাকে আমরা যাতে বজায় রাখতে পারি, সেই বার্তাটা আমরা আমাদের সমস্ত অভিভাবক এবং অভিভাবকদের দিতে চাই। সুরম্য মণ্ডলকে আপনার ফলতার গর্ব? অবশ্যই সুরম্য মণ্ডল শুধু ফলতার গর্ব নয়, আমাদের বিদ্যালয়ের গর্ব। যে আমাদের বিদ্যালয়ে যে 2004 থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে, সেই 2004 থেকে এই প্রথম আমাদের বিদ্যালয়, শুধু আমাদের স্কুল এখানে নয়, ফলতা এবং ডায়মন্ড হারবার যে আঞ্চলিক যতগুলো স্কুল আছে সেই স্কুলের মধ্যে এবছর তৃতীয় স্থান অধিকার করছে। সেই জন্যে শুধু ফলতা ডায়মন্ড হারবার গর্ব নয়, আমাদের বিদ্যালয়ের গর্ব এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে রথিন কাঞ্জি, আদর্শ পাঠ ভবনের সভাপতি। ফলতা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।